শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। রাজধানী মিরপুর বাংলা কলেজের সামনে থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, আজ তো পরীক্ষা শুরু হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, অভিভাবকরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। সরকারি বাংলা কলেজ যে কেন্দ্রটি সেখানে এবং 10টা থেকে আসলে পরীক্ষা শুরু হওয়ার কথা। আমরা এর আগে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে ছিলাম এবং তার আগে বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু ঘুরে এসেছি এবং যেহেতু নির্দেশনা আছে 10টায় পরীক্ষা শুরু এবং অন্তত 30 মিনিট আগে শিক্ষার্থীরা যেন তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়, নির্দেশনাটা কিন্তু মানতে দেখা গেছে অনেকাংশে। কারণ আমরা সরকারি বাংলা কলেজে এসেছি আরও বেশ অনেকক্ষণ হয়েছে, কিন্তু ইতিমধ্যে আসলে নতুন করে কোনো শিক্ষার্থী কিন্তু আমরা ঢুকতে দেখিনি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি পিছনে গেট, অভিভাবকরা অপেক্ষা করছেন। শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। নির্দেশনা যেহেতু ছিল জটলা না পাকানোর, নির্দেশনা ছিল অভিভাবকদের একটু ছড়িয়ে ছিটিয়ে থাকার এবং একই সঙ্গে শিক্ষার্থীরা যেন মাস্ক ব্যবহার করেন, অভিভাবক যারা আসবেন তারা যেন আসলে স্বাস্থ্যবিধি মেনে চলেন। এই ধরনের বেশ কিছু নির্দেশনা কিন্তু জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তার মধ্যে 7টি নির্দেশনার কথা আসলে বারবার উঠে এসেছে, তার মধ্যে আমি আসলে যেগুলো বললাম সেগুলো রয়েছে। আজকে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা, তো স্বভাবতই বিগত সময় আসলে 2020 থেকে আমরা করোনার প্রকোপের পর থেকে পড়াশোনার মধ্যে যে আসলে যেই গ্যাপটা তৈরি হয়েছে, বিশেষ করোনার কারণে আসলে পরীক্ষা হয়নি, অটো পাস এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাশ করানো হয়েছিল এবং পরবর্তী 3টি বছর 2021 থেকে 2023 এই 3টি ব্যাচ কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে, পূর্ণাঙ্গ সিলেবাসে তারা পরীক্ষা দেয়নি এবং পরবর্তীতে আসলে করোনার প্রকোপ কমলেও 2024-এ সংক্ষিপ্ত সিলেবাসে পুরো পরীক্ষা হওয়ার কথা থাকলেও এবং সেটাও কিন্তু আমরা দেখেছি আন্দোলনের কারণে আসলে স্থগিত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আসলে ফল প্রকাশ শিক্ষার্থীদের দাবির মুখে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। 2025 নিয়েও কিছুটা সংশয় ছিল, কারণ যদিও শিক্ষার্থীদের আসলে পড়াশোনার গ্যাপ এবছর খুব হয়নি, তারপরেও তারা আসলে সংক্ষিপ্ত সিলেবাস যেটি সেই সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা দিচ্ছিল এবং একাংশ কিন্তু চাচ্ছিল পরীক্ষাটা পেছানোর, যে কারণে করোনার প্রকোপ এবং ডেঙ্গু দুটোর কথা বারবার উঠে এসেছে। তারপর আসলে কর্তৃপক্ষ আসলে তাদের সিদ্ধান্তে অটল এবং পরীক্ষা কিন্তু আজকে শুরু হচ্ছে এবং বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষাটি শুরু হচ্ছে। এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের আমরা নিয়ম মেনে যেমন চলতে দেখেছি, তবে অভিভাবকদের ক্ষেত্রে আসলে জটলা করবে না কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটা আসলে মেনে চলা বেশ কঠিন। কারণ অভিভাবকদের জন্য এর আগেও আসলে প্রত্যেকটি কেন্দ্রে, এর আগে আসলে রেসিডেন্সিয়ালের সামনে ছিলাম, সেখানেও যেমন দেখাচ্ছিলাম যে অভিভাবক যারা আসেন শিক্ষার্থীদের নিয়ে, পরীক্ষার্থীকে আসলে কেন্দ্রে প্রবেশ করিয়ে দেওয়ার পরে অভিভাবকরা আসলে যে অপেক্ষা করবেন 3টি ঘন্টা, কারণ 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, সেই জায়গাটুকু কিন্তু নেই, যে কারণে ওনারা ওনাদের মতো জায়গা খুঁজে নেন। কেউ রাস্তায় অপেক্ষা করেন, আর আশেপাশে যদি ওভারব্রিজের মতো জায়গা থাকে, ফুট ওভারব্রিজ কিংবা ওভারব্রিজ, সেই জায়গাগুলোতেও কিন্তু অভিভাবকরা অবস্থান নেন এবং নিয়েছেন, দেখতেই পাচ্ছেন। তো আজকের পরীক্ষার কথা যদি বলতে হয়, প্রথম দিনের পরীক্ষা এবং অভিভাবকরা যেমন কিছুটা উদ্বিগ্ন, শিক্ষার্থীদের তো অবশ্যই কিছুটা সংশয় আছেই প্রথম দিনের পরীক্ষা, তবে তারা আসলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরেই বোঝা যাবে এবারে প্রশ্ন কেমন হলো কিংবা তাদের পরীক্ষা কেমন হলো।